ইরানের জনগণ এখন কেন এই যে আলী খামেনি তাদের যে ধর্মীয় যে একেবারে সর্বোচ্চ নেতা, তাই না, যে যেখানে নাকি আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি অধিষ্ঠিত ছিলেন এবং তার মৃত্যুর পরেই তো এই যে আলী খামেনি উনি অধিষ্ঠিত হন এবং এখানে ওই যে ইলেকশনের মাধ্যমে পেজেশকিয়ান প্রেসিডেন্ট ঠিকই আছে, সরকার চালায়, বাট এই ইরানের সর্বোচ্চ ক্ষমতার মালিক কিন্তু এই যে আয়াতুল্লাহ আলী খামেনি। এবং আসল বিষয়টা কি জানেন, যেহেতু এই ইরানে ইসলামী শাসন চালু, তাই না, আয়াতুল্লাহ আলী খামেনি সে কিন্তু নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করে, নবীর প্রতিনিধি মনে করে। এটাই কিন্তু এটাই কিন্তু সে নিজেও বিশ্বাস করে। এবং যখন এই আয়াতুল্লাহ আলী খামেনি এই সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত হন, তাদের মজলিসে সুরা বোর্ডের একেবারে প্রধান ধর্মীয় নেতা, তো তখন তখন থেকে কিন্তু তিনি এটাই মনে করতেন যে হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অব আল্লাহ ওর মোহাম্মদ, এরকমই মনে করতেন। কেন এটা মনে করবেন? কারণ ইসলামী শাসনের বিষয়টা কি? ইসলামী শাসনের বিষয় হলো যে এই যে ইসলামী যে শাসন বা আইন কানুন বা বিধান আর কি, এটা কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে না? এবং এই মুসলমানরা কি মনে করে যে এই আল্লাহর কাছ থেকে আসা এই বিধান হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সর্বশ্রেষ্ঠ বিধান, এবং সেই অনুযায়ী দেশ এবং সমাজ চালাতে হবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে দেখেন যে আল্লাহ তো আর নিজে নেমে এসে এই যে ইসলামী যে সমাজ চালাবে না বা ইসলামী রাষ্ট্র চালাবে না। আল্লাহ তো সে ওই সাত আসমানের ওপরে তার আরশে, অর্থাৎ তার সিংহাসনে উনি তো বসেই আছেন, বসে বসে উনি দেখছেন, তাই তো? এটাই কিন্তু ইসলামের বিশ্বাস। এখানে কিন্তু অন্য ধর্মের বিশ্বাসের সাথে বিশাল সমস্যা আছে, যেটা কিন্তু আসলে অনেকে জানে না। হিন্দুরা বা খ্রিস্টিয়ানরা বা আরও অন্যান্য যে ধর্মীয় গোষ্ঠী আছে, তারা কি বিশ্বাস করে যে তাদের ঈশ্বর সর্বভূতে, অর্থাৎ অনুপরমাণুতে, সর্ব জায়গায়, বিশ্বের সমস্ত জায়গায় বিদ্যমান, রাইট? কিন্তু ইসলামে বিশ্বাস তা না। ইসলামে কিন্তু বিশ্বাস করা হয় যে ওই যে সাতটা যে বেহেশত আছে, তো তার উপরে যে আর একটা স্তর আছে যেখানে নাকি ওই যে আরশ অর্থাৎ সিংহাসন আছে, আল্লাহ কিন্তু ওখানে বসে থাকে এবং ওখান থেকে এই দিন দুনিয়ায় কোথায় কী হচ্ছে না হচ্ছে এগুলো দেখাশোনা করে বা দেখে, তার নজরে সব কিছু আছে, এটাই। কিন্তু আল্লাহ কিন্তু ওই সর্বভূতে বিরাজমান না। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য আউটলুক অ্যাবাউট দ্য ক্রিয়েটর বিটুইন মুসলিমস অ্যান্ড নন মুসলিমস, সেটা কিন্তু বুঝতে হবে। এখন ইরানে 1979 সালে তো ইসলামী শাসন অর্থাৎ আল্লাহর দেয়া শাসন প্রতিষ্ঠিত হলো, কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ তো সরাসরি এসে এই রাজ্য চালাবে না, এই ইসলামী শাসন চালাবে না। এবং একই সাথে আজকে থেকে সেই 1400 বছর আগে তো নবীও তো মারা গেছে নাকি, মানে যিনি নাকি আল্লাহর শাসনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করছিলেন, ইমপ্লিমেন্টেশন করছিলেন, তো তিনিও তো নাই, তাহলে তিনিও তো চালাবেন না। তাহলে এখনকার আধুনিক মানুষকেই চালাতে হবে। তা আধুনিক যে কোনো মানুষ যখন চালাবে, তখন যাকেই নাকি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেওয়া হবে, তাহলে সে কি মনে করবে? সে মনে করবে না যে হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম অলমাইটি আল্লাহ, এটাই তো মনে করবে। এবং এই আয়াতুল্লাহ আলী খামেনি নিজেকে কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসাবেই ইরানে কিন্তু শাসন কার্য পরিচালনা করতো, এবং তার কথার বাইরে কিন্তু কোনো কথা নেই, এবং কোনো কোর্টে তার বিচার আচারও হবে না, কোনো কোর্টে তার বিরুদ্ধে কোনো বিচার আচার হবে না। কারণ আল্লাহর প্রতিনিধির আবার বিচার হয় নাকি? এটা কি মানে আল্লাহর প্রতিনিধিকে বিচার করা মানে কি আল্লাহকে বিচার করা না? এটা তো মানে হি ইজ বিয়ন্ড অল কাইন্ডস অফ জাজমেন্ট ইন অল আদার কোর্টস, এটাই কিন্তু মানে বিচার আচারের ঊর্ধ্বে। এবং অতি সম্প্রতি আমরা দেখলাম পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান আছে না, আসিম মুনির, সেও কিন্তু ওই যে তার সংসদে একটা আইন পাশ করিয়েছে, যে আইনের মধ্য দিয়ে সেও অনেকটা ওই যে আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, কারণ তারও নাকি কোনো বিচার আচার হবে না। যথেচ্ছ সে রাষ্ট্রীয় অর্থ তহবিল এগুলো তসরুপ করবে এবং এগুলো দেশে বিদেশে পাঠিয়ে দিবে, এবং যখন চাকরি থাকবে না তখন সে কিন্তু ওই পাকিস্তানেও থাকবে না, সে কিন্তু ভেগে যাবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাকিস্তানের পার্লামেন্ট, এটা তো আসলে সেনাবাহিনী মনোনীত পার্লামেন্ট, তাই না? তো তারা কিন্তু তাকে এই
ইন্ডেমিনিটি দিয়েছে যে হি ইজ নট ফর জাজমেন্ট ইন এনি কোর্ট। অদ্ভুত ব্যাপার। তো এখন যে আয়াতুল্লাহ আলী খামেনি এইরকম একটা উচ্চ পর্যায়ে বসে আছে এবং জনগণ একসময় তাকে মানত, এবং একই পজিশনে বসেছিল ইসলামিক বিপ্লবের যে পুরোধা ওই যে আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনি, তারও কিন্তু পজিশন ওটা ছিল। এখন তাহলে আমরা এটা ধরে নিতে পারি মানে কি, এটাই সত্য যে আল্লাহর প্রতিনিধি হিসাবে সে এতদিন ধরে ইরানের যে শাসন চালু করেছিল সেটা আল্লাহর আইন এবং শাসন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন এসে এই যে ইরানের জনগণ কি স্লোগান দিচ্ছে, ডেথ টু খামেনি, ইরানি প্রোটেস্ট এক্সপ্লোড। তার মানে এখন তারা এই খামেনির মৃত্যু চাচ্ছে। বুঝলাম না যে নাকি আল্লাহর প্রতিনিধি, এবং সে 1400 বছর আগে আল্লাহর প্রতিনিধি ছিল কে, নবী হজরত মুহাম্মদ, রাইট? তো সেই প্রতিনিধির যদি এখন মৃত্যু কামনা করে, তাহলে এরা কি এই ইরানে ইসলামের মৃত্যু কামনা করছে নাকি ইসলামী শাসনের মৃত্যু কামনা করছে? বুঝছি না, দুটা কিন্তু ভিন্ন জিনিস। এক হলে ইসলামী শাসনের মৃত্যু কামনা করা, বাট ইসলামের মৃত্যু কামনা করে না। তারা আবার ব্যক্তি জীবনে হয়তো ইসলাম পালন করবে, তো কিন্তু তারপরেও ইসলামী শাসনের মৃত্যু কেন কামনা করছে? কারণ এটা তো একটা মানে বিভ্রান্তিকর অবস্থা। কারণ যখন আপনি ইসলামের মধ্যে থাকবেন, মুসলমান থাকবেন, তখন তো ইসলামী শাসন কায়েম করাই হবে আপনার লক্ষ্য, যেটা নাকি 1979 সালে আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনির অধীনে হয়েছিল। তো এখন ইরানি জনগণ কি একটা মানে ঘোরের মধ্যে আছে নাকি? তারা যদি ইসলামী শাসনের অবসান চায়, আবার অ্যাট দ্য সেম টাইম ইসলামকে যদি আঁকড়ে ধরে, তাহলে ঘটনা হবে কি জানেন? কিছুদিন হয়তো এখানে ওই রেজা শাহ পাহলভীর ছেলে এসে হয়তো এখানে রাজা বাদশাহগিরি করবে, কিন্তু কিছুদিন পর আবার কিন্তু এদের মাথার মধ্যে ইসলামের ভূত চেপে বসবে, এবং তখন এরা কিন্তু আবারও ওই ইসলামের শাসন চাইবে। কারণ ইসলাম থেকে আপনি যতক্ষণ মুক্ত না হচ্ছেন, ততক্ষণ তো ইসলামের চূড়ান্ত দাবি কি? আপনার সমাজকে আপনি ইসলামী সিস্টেমে চালু করবেন, অর্থাৎ এই খামেনি টাইপের এই সিস্টেম, এটাই কিন্তু আবার চালু করতে হবে। এই ইরানের জনগণ এরাই কিন্তু রেজা শাহ পাহলভীকে টেনে হিসড়ে ক্ষমতা থেকে নামিয়েছিল, এবং এরাই কিন্তু ইসলামী শাসন চালু করছিল। এই জনগণ, দ্য সেম পাবলিক, এবং এর মধ্যে বহু লোক বেঁচে আছে, তারাই কিন্তু সাক্ষী। এখন তারাই রাস্তায় এসে বলছে আমরা এখন ইসলামী শাসন চাই না। ভালো কথা, তো ইসলামী শাসন চাও না, ভালো কথা, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি কি ইসলামিক অর্থাৎ মুসলমান রয়ে গেছো? যদি তুমি মুসলমান থাকো, তাহলে এই আজ বাদে কাল যদি এই আয়াতুল্লাহ আলী খামেনির যদি পতন ঘটে, ইসলামী শাসনের যদি পতন ঘটে, তাহলেও কিন্তু ইরানের মানুষের কিন্তু কোনো মুক্তি আসবে না। কেন আসবে না? কারণ 2 দিন পরে তো ইসলামী ভূত মাথার মধ্যে চেপে বসবে, যেটা কিন্তু আমরা দেখি যে বিভিন্ন দরিদ্র মুসলিম দেশ থেকে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সেই সমস্ত দেশে যায়, তাই না? ভালো জীবনযাপনের জন্য যায়, এবং গিয়ে সেখানে মিথ্যা কাহিনী বলে যে বাংলাদেশে আমার জীবন বিপন্ন। আসলে তো বিপন্ন না, এগুলো কমপ্লিটলি মিথ্যা কথা, অর্থাৎ তাকিয়াবাজি করে ওখানে থাকে। ওরা হিউম্যান রাইটসের কারণে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পরে ওরা কি ওই পশ্চিমা দেশের সরকারের কাছে বা জনগণের কাছে কি কৃতজ্ঞতা প্রকাশ করে নাকি? জি না, করে তো না। এইবার শুরু করে যখন তারা ওখানে প্রতিষ্ঠিত হয়, তখন তারা এইবার এই দেশকে কত প্রকার ইসলামিক করা যাবে, মানুষদেরকে ইসলামে আনা যাবে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠিত করা যাবে। অর্থাৎ যে আদর্শ, যে ধর্মীয় দর্শন দিয়ে তার নিজেদের দেশকে গরিব, ফকির, মিসকিন, জাহান্নাম বানিয়ে অতপর ভালো জীবনযাপনের জন্য যখন অমুসলিম দেশে, ইহুদি নাসারা কাফেরদের দেশে গেল, এইবার কিন্তু যেহেতু মাথার মধ্যে তো তার ইসলামী বিশ্বাস তো রয়ে গেছে, ওইটা তো সে ত্যাগ করে যায় নাই। এখন কিন্তু তার মধ্যে আবার ওই ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে দেখা যাবে যে ওখানে শুরু করে দিয়েছে, এবং যেটা আমরা কিন্তু দেখি পশ্চিমা দেশের অনেক জায়গাতে এই ঘটনাগুলো সবার অগোচরে কিন্তু ঘটে গেছে। এবং এখন এই ইউরোপীয়, আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়ারা কিন্তু বুঝে গেছে যে ঘটনা তো এরকম। এখন এই সমস্ত দেশ থেকে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য প্ল্যান বা তারা পলিসি আইন করার চেষ্টা করছে। এখন কদ্দূর কী করবে, কদ্দূর কী সফল হবে কে জানে, কিন্তু এই কাজটা তো হচ্ছে। তার মানে শুধুমাত্র মুসলমানরা ইসলামী শাসন পরিত্যাগ করবে অথচ মাথার মধ্যে ইসলাম থাকবে, তাহলে কিন্তু ওই গোল চক্করের মধ্যেই পড়ে গেল। অর্থাৎ
হয়তো রেজা শাহ পাহলভির ছেলে এসে 2, 4, 5, 7, 10 বছর হয়তো শাসন করলো, এরপরে কিন্তু এরা আবারও ওই ইসলামী শাসন চাইবে, বুঝছেন? তার মানে এই যে গোল চক্করের মধ্যে মুসলমানরা আছে, এখান থেকে একমাত্র মুক্তির উপায় কি? খালি ইসলামী শাসন থেকে মুক্তি না, খোদ ইসলাম থেকে মুক্তি। এটাই হয়তো তাদের পৃথিবীতে সভ্য মানুষ হিসেবে টিকে থাকার হয়তো গ্যারান্টি দিতে পারে। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে। এখন পশ্চিমা দেশ থেকে মুসলমানদেরকে তাড়ানোর জন্য নানা রকম প্ল্যান তারা করছে, এবং আমি নিশ্চিত ভবিষ্যতে এই মুসলিম দেশগুলোকে এই পশ্চিমা দুনিয়া কিন্তু পুরো বয়কট করবে, একেবারে পুরো বয়কট করবে, নিষেধাজ্ঞা দিবে, এবং এদের কাউকে ভিসা দিবে না এই পশ্চিমা দেশে যাওয়ার জন্য। একেবারে পুরা ভার্চুয়ালি পুরা এই মুসলিম দেশগুলোকে কিন্তু তারা বয়কট করে দিবে, যদি তারা তাদের এই ধর্মীয় বিশ্বাসকে চেঞ্জ না করে, এবং এটাই কিন্তু তাদের ভবিতব্য। ধন্যবাদ।